ব্যাড নিউজ, অনেকের কাছে অলরেডি কিন্তু বিটিআরসি থেকে মেসেজ চলে গেছে যে 1 জানুয়ারি থেকে কিন্তু এনআইআর সিস্টেমটা চালু হচ্ছে। তার মানে আপনাকে কি করতে হবে সেই জিনিসটা এখানে মানে মেসেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো অনেকে একটা জিনিস মিস করে যান, সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আপনার ফোনে ডুয়েল সিম আছে বা ট্রিপল সিম আছে বা 4টা সিম আছে, যেটা নর্মাল ফোন হোক আর যেটা অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক, যদি থেকে থাকে প্রত্যেকটা সিম স্লটেই আপনাকে আসলে সিম ইনস্টল করতে হবে, দেন হচ্ছে ইউজ করতে হবে। যে আপনার নিজের এনআইডি কার্ড ইউজ করে যে সিম আছে সেই সিম আপনার ফোনে ইউজ করতে বলছে। বাট আমি আপনাকে ক্লিয়ার করে লাস্ট ওয়ার্নিং সহ আপনাকে ইনফরমেশনগুলো জানাই দিচ্ছি। আমার মনে হয় যাদের মধ্যে এতদিন ধরে যে কনফিউশনগুলো ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো টাইপের আপনি যদি ফোন ইউজ করে থাকেন, সেটা হতে পারে আপনার গিফট করা, পারচেস করা, এক্সচেঞ্জ করা, বিদেশ থেকে গিফট করা, এক কথা হচ্ছিল যেভাবেই হোক না কেন, যে কোনো ওয়েতেই আপনার হাতে যদি একটা হ্যান্ডসেট থেকে থাকে, সেই হ্যান্ডসেটটা 31 ডিসেম্বর মানে আজকের ডেট, লাস্ট ডেট, সো আজকের দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো সিম আপনাকে অ্যাক্টিভেট করতে হবে বা সিমটা আপনি ইনস্টল করে দেন হচ্ছিল কথা টথা যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার ফোনটা যে কোনো টাইপেরই ফোন হোক না কেন, আপনার ফোনটা অটোমেটিক ওই আইএমএটা আপনার হচ্ছে মানে এনআইআর এ নিবন্ধন হয়ে যাবে ফ্রি অফ কস্ট। আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না, সেটা যে কোনো টাইপের ফোনই হোক না কেন। তো অনেকে একটা জিনিস মিস করে যান, সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আপনার ফোনে ডুয়েল সিম আছে বা ট্রিপল সিম আছে বা 4টা সিম আছে, যেটা নর্মাল ফোন হোক আর যেটা অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক, যদি থেকে থাকে প্রত্যেকটা সিম স্লটেই আপনাকে আসলে সিম ইনস্টল করতে হবে, দেন হচ্ছে ইউজ করতে হবে, যে আপনার ওই ফোনটা সেফ অটো রেজিস্টার্ট হয়ে যাবে। নর্মাল সিম আছে, ফিজিক্যাল সিম, আর একটা হচ্ছে ই সিমের অপশন আছে, বা আপনার ফোনের মধ্যে 2টা ই সিমের অপশন আছে। সো সেই ক্ষেত্রে আপনার ই সিমের অপশন আপনি কখনো সিম ইউজ করেননি বাংলাদেশি সিম, তাহলে অবশ্যই আজকে রাত্রে 12টার আগে যে কোনো ওয়েতে আপনি একটা সিম স্ক্যান করে যদি আপনি আপনার ওই সিম স্লটে বা ই সিমের ওইখানে আপনি যদি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে ওই আইএমএটাও কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে ফ্রি অফ কস্টে। এক কথা হচ্ছিল ফিজিক্যাল সিম, ই সিম, যেটাই যে কটা স্লট আছে প্রত্যেকটাতে একবার হলো বাংলাদেশি সিম আপনার অ্যাক্টিভেট করতে হবে, অ্যান্ড ওটার দ্বারা আপনি হয়তো একটা কল করে নিলে একটু সেভ হয়। সো অটোমেটিক আপনার ফোনটা রেজিস্টার্ড হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নেই, আপনার ফোন বন্ধ হবে না। অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয়কৃত সিম বা আপনার ফ্যামিলি মেম্বার, হইতে পারে সেটা বাবার, হইতে পারে মার, চাচার, মানে যার এনআইডির ইনফরমেশন আপনি নিতে পারবেন এবং হচ্ছে ডিরেজিস্টার্ট করতে পারবেন, এরকম কারো এনআইডি দিয়ে পারচেস করা সিম হইতে পারে, অনেকের নিজের আইডেন্টি নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন, তাহলে আপনি সেফ থাকবেন। কোনো প্রয়োজন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, ধরেন আপনার বাবার আইডি কার্ড দিয়ে কিনা, ওই আইডি কার্ড দিয়ে আপনি ডিরেজিস্টার্ট করে আপনি যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন আপনার নিজের নামে সিমটা হয় ট্রান্সফার করে নিলেন, বা ওই সিমটা আপনি চাইলে কিন্তু এই ফোনে ইউজ করতে পারবেন।